মর্নিং। এই দেখুন মাম্মাম ঘুম থেকে উঠে একটা বাস পেয়ে গেছে, নিন্নি পাঠিয়েছে। ভাই যেহেতু পিঙ্ক বাস আছে ওই জন্য মামামেরও চাই, আর নিন্নি এনে দিয়েছে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? কালকে আর ব্লগ করিনি, একটু টায়ার্ড লাগছিল, তো সেই কারণে আর কিছু করা হয়নি, এনার্জিও পাইনি। তাও ভাবলাম আজকে ব্লগটা আবার স্টার্ট করি। কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে, এই জন্য আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে। কি হয়েছে, মেরেছে দিদি ভাই? এই শুরু হয়ে গেল, ঘুম থেকে উঠেই ওদের মারপিট শুরু হয়ে গেল। তো চলো এইভাবেই স্টার্ট করি আজকের দিনটা। দেখতে থাকো আজকে আমার ব্লগে আর কি কি হতে চলেছে। গুড মর্নিং আবার বলছি। এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এই ছেলেমেয়েরা ছাদে গেছে, আমি ভাবলাম এই ফাঁকে একটু খেয়ে নিই, তারপর বেটাদের ডাকবো। ওই কালকে তো একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, তার ঠান্ডা ঠান্ডা এলাম, ছাদটাকে একটু ঘুরে আয়, মনটাও ভালো হয়ে যাবে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, রুটি আর মিক্সড ডাল। তারপর তোমাদের সাথে দই পটলের রেসিপিটা ঠিকঠাক বলতে পারলাম না, ওদিকে ছেলে খুব ঘ্যান ঘ্যান করছে, পড়ে গেছে ধপাস করে, চান করতে ছুটে যায়, ওই পা স্লিপ করে গেছিলো, তো এই ক্যান 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 করছিল, সেই জন্য আর ভালো করে ভিডিওটা করা হয়নি। আর একদিন তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আর এই এখন আমের চাটনি বসাবো, চলো দেখাই। সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, তোমাদের আগেও দেখিয়েছি আমের চাটনি। একটু হলুদ মাখিয়ে দেবো, দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। স্নান টান হয়ে গেছে, ওদিকে ছেলের খাওয়াও হয়ে গেছে। ছেলে এত চেঁচামেচি করছিল আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো এই যে এখন একটু বসে আছি, তো এরপরে এই লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করবো, আর মেয়েকেও খেতে দেবো। মেয়েরও আজকে জলদি জলদি চান হয়ে গেছে, গুড গার্ল হয়ে গেছে, কিন্তু এই যে টিভি দেখছে বসে বসে, আজকে আর পড়তেও বসেনি। তো চলো লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করি, আর মেয়েকেও খেতে দিই। লাঞ্চ মেনু হচ্ছে ভাত, এইখানে হচ্ছে দই পটল, এখানে আমের চাটনি, মসুর ডাল, দই পটল আর চাটনিটা আমিই বানিয়েছি। এদিকে আলু ভাজা, শাক ভাজা, মানে পটল বাটা করতে বলেছিলাম, পটল বাটা, ভেন্ডি ভাজা, আর এখানে মাছের ঝোল। এইদিকে আমার মাম্মাম খেতে বসেছে, তো যে ওইখানে ঘুমিয়ে গেছে তাই না। এইদিকে কার্টুন দেখা চলছে, খাও। গুড আফটারনুন। এই যে চা নিয়ে বসে পড়েছি। শরীরটা একটু ভালো নেই, কেন জানি না, হঠাৎ করে গ্যাস হয়ে গেছে আর ঘাটটা খুব ব্যথা করছে, এই জন্য আজকে ব্লগ ঠিকঠাক করতেও পারছি না। দুপুরবেলা ঘুমালাম বটে, কিন্তু হঠাৎ করে কেন এরকম শীতটা হলো কে জানি না। আমের চাটনি টকটা খেয়ে না দই খেয়ে কী খেয়ে, চলো চাটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। এই একটু বেরোচ্ছি, শরীরটা একটু ঠিক হয়েছে, মায়ের ঘরে যাচ্ছি এই শাড়িটা আনতে। ওখানে অর্ধেক শাড়ি আমার পরে থাকে, তো ভালো ভালো শাড়ি, তো যাই একটু আনবো। একটা প্রোগ্রাম আছে, এটা এখনই তোমাদের বলছি না, পরে আস্তে আস্তে জানতে পারবে। চলো নিয়ে আসি, তারপর কথা হচ্ছে। অনেকদিন পর এইখানটা এলাম, বিকেলবেলার লুকটা দেখাই তোমাদের। নেওয়া হয়ে গেছে সব, ঘরে জিনিসপত্র অনেক কিছু প্রাপ্তিও হলো, ঘরে গিয়ে দেখাচ্ছি। এই বাবা হাই বলে দাও, মা হাই বলে দাও। চলো পরে কথা হচ্ছে। আবার এই গড়িটা দিয়ে যাচ্ছি, কি সুন্দর লাগে। এখন বিকেলের এটা দেখাইনি কোনো, সকালের দিকটা দেখেছি, বিকেলের দিকটাও মানে মন ভরে দেখি। এদিক দিয়ে গাছ, কত গাছপালা। এই যে পপকর্ন এনেছি, বাড়ি চলে এসছে এখন। আর এই যে মা কয়েকটা আমার জন্য কানের দুল কিনেছে, এই যে দেখুন, মা এখনো পারেও বটে,
এইসব কিনতে। আর এই যে কানের দুল, আর এই যে তোজোর জন্য হাফ প্যান্ট। এই যে কতগুলো হাফ প্যান্ট কিনে দিয়েছি। আর এই যে আমি ঘর থেকে এনেছি এই যে কয়েকটা শাড়ি, সায়া, এই আমার একটা জামা আছে ব্ল্যাক কালারের, কবে থেকে পরে আছে, নিয়ে আসা হয়নি, এদিক ওদিক বেরোনো হয়। এই যে এই শাড়ি, কোন শাড়িটা পরবো এখনও ডিসাইড করে উঠতে পারিনি। এইটা এইটা এই তিনটে, দেখা যাক কোনটা পরা যায়। চলো একটু ফ্রেশ হয়নি, তারপর তোমাদের সাথে আবার কথা। দিদি বানিয়ে দিল একটু ম্যাগি, শরীরটা খারাপ, ভালো লাগছে না। এই যে মাম্মা খাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি। গুড ইভিনিং বলে দাও। গুড ইভিনিং। মাম্মা আমাকে খাবার দিয়ে দিয়েছে প্লেটে করে। আর এই যে আরেকজন ট্যাব দেখতে দেখতে ম্যাগি খাচ্ছে। কি ট্যাব দেখার নেশা হয়েছে বাবা এইটুকুন ছেলের। চলো খেয়ে নি, তারপর কথা হচ্ছে। কি হচ্ছে দাদুর সাথে? থাকো, শুবে তো শো, আমি দাদুর কাছে। ওষুধ আবার দেখার জিনিস নাকি? এই যে সব দুষ্টুমি করছে দাদুর সাথে। ব্লগ এন্ড করতে বলে দাও। গুড নাইট সুইট ড্রিম। আমার কালকে একটা ফ্রেশ ব্লগ নিয়ে দেখা হবে। আজকে ওই শ্বশুর শাশুড়ি এসছে, তো সেই জন্য সেরকম ব্লগ করতে পারিনি। সবাই তো ক্যামেরা ফেস করতে ভালোবাসে না, তো যাই হোক একটু ভিডিও ক্লিপস দেখিয়ে দিচ্ছি। ওইটাই আর কি, একসাথে খেতে বসেছিলাম ডিনারে। তো চলো আজকের মতন এইটুকুনি। আর সন্ধ্যে থেকে সেইভাবে ব্লগ করতে পারিনি, শরীরটাও খুব খারাপ ছিল, ঘাড়টা ব্যথা করছিল প্রচুর। এখন একটু ঘাড় ব্যথাটা অনেকটাই কমেছে। চলো পরে কথা হবে, কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই।